মুহাম্মদ একজন গরিব মানুষ, খাদিজা একজন ধনী মানুষ। মানুষে চিৎকারি করে, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সকল সম্পত্তি মুহাম্মদকে দান করে দিলেন। এবার খাদিজা বলে, আমি খাদিজা গরিব হয়ে গেলাম, আমার স্বামী মুহাম্মদ তো ধনী হয়ে গেল। এবার নবী আমার খাদিজার সকল সম্পত্তি হাতে নিলেন। সঙ্গে নেওয়ার পরে প্রত্যেক সম্পত্তি খাদিজার আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ গরিব মানুষের ঘরে ঘরে বিলিয়ে দিলেন। খাদিজার পয়সার পরে নবী আমার অল্প কিছু রাখেন নাই। এবার আমার খাদিজা নবী আমার খানকায় জিকির করে গারে হেরাই, গারে জলবে গার এত উঁচা পাহাড় গো, গারে হেরাই নবী আমার খানকায় জিকির করছিল কিনা, আল্লাহ জিকির করছিল কিনা। 3 দিন 4 দিন 5 দিন থেকে আবার নেমে আসে। মা খাদিজার মনে পড়ে যায়, আমার স্বামী মুহাম্মদ গারে গারে হেরাই চলে গেছে, তার জন্য কষ্ট পাইতেছে নাকি। এই খাদিজা রুটি বানাই, সবজি বানাই, পানি কোমরে বেঁধে পাথর, এক পাথর থেকে আরেক পাথরে চাপ দেয়। স্বামীর কথা মনে পড়ে গেছে, রে আমার স্বামী বোধ পিতার জন্য কষ্ট পায়। এই যুগে কোনো উঠার রাস্তা নাই, এখন পর্যন্ত পুরুষ মানুষের উঠতে পারে না, এত উঁচা গায়ে হেরা পাহাড়। মা খাদিজা সবজি রুটি পানি নিয়ে আস্তে আস্তে পাহাড় উঠতেই থাকে। আল্লাহ দেখছে, আল্লাহ বলে, জিবরিল যা গারে হেরাই চলে যা। আমার খাদিজা আমার নবীর জন্য, স্বামীর জন্য তো কষ্ট করে খানা নিয়ে উঠে পাহাড়ে, আমি আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে গেছে। যাও জিবরাইল যাও, মুহাম্মদের কাছে চলে যাও। যেমনি খাদিজা মুহাম্মদের কাছে খানা নিয়ে হাজির হবে, ফাসাল্লিম মিন রাব্বিকা, আমি আল্লাহর সালামটা খাদিজাকে জানাইতে বলে দেবা। এমন টাইমে জিবরাইল গায়ে হেরাই গিয়ে বলে, মুহাম্মদ শুনো, আমি দেখে আসলাম তোমার বিবি খাদিজা এত কষ্ট করে পাহাড় উঠতেছে, খানা নিয়ে পাহাড় উঠতেছে রে মুহাম্মদ, আল্লাহর কাছে খুব পছন্দনীয় হয়ে গেছে। এবার আল্লাহ খাদিজাকে সালাম জানাইছে, সালামটা জানিয়ে দিলেন, হুজুর ভুলবেন না আমি জিবরাইলও সালাম জানিয়ে গেলাম, আমি জিবরাইলের সালামটাও খাদিজাকে জানিয়ে দিবেন। খাদিজা স্বামীর জন্য যেমনি খাদিজা গারে হেরা হাজির, জিবরাইলকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয় খালি সালামই জানাবেন না। মুসলিম শরীফ 2য় খণ্ডের হাদিস খুলে দেখবেন, আন্নি ইউবাশশিরুহা বিবাইতিল্লাহ ফিল জান্নাতি মিন কাসাবিন, খাদিজাকে বলে দিবেন আল্লাহ খাদিজার জন্য জান্নাতের ভিতরে একটা জান্নাতের ঘর বানিয়ে রেখে দিয়েছে। মতির ঘর আল্লাহ বানায় রেখেছে কার জন্য? খাদিজার জন্য। ইসলামের প্রথম সহায়, এই ইসলামে খাদিজা প্রথম সহায় করছে আমার মা বোনেরা। যদি আজকে আমরা সেই মা বোন, যদি ইসলাম আমরা না বুঝি, আজকে নামাজ না পড়ি, রোজা না রাখি, কথা সাপ আর বেজির মতন স্বামীর লগে ঝগড়া করি, এই মা বোন খাদিজার চরিত্র ভিতরে আসলো না। যেমনি এই খাদিজা গায়ে হেরা হাজির হয়ে গেলেন, নবী বলে, খাদিজা শোনো, আল্লাহ তোমারে সালাম জানাইছে, জিবরাইলও সালাম জানাইছে। খাদিজা গাল বেয়ে পানি পরে কান্দে, হুজুর গো আমার স্বামী মুহাম্মদ আল্লাহ আমাকে সালাম জানাইছে, জিবরাইল সালাম জানাইছে, হে আমার স্বামী আমি একজন গুনাহগার, খাদিজার জন্য আল্লাহ তো সম্মান আমার জানিয়ে দিয়েছে। এবার নবী বলে, খাদিজা রে তোমার হাতে রক্ত দেখা যায়, তোমার হাতে কিসের রক্ত দেখা যায়? খাদিজা বলে, আমার স্বামী মুহাম্মদ আমি যখন পাহাড়ে উঠতেছিলাম আমার হাতটা একটা পাথরের সাথে লেগে রক্ত বেরিয়ে গেছে। এমন টাইমে আমার নবী বলে, খাদিজা তুমি একজন সর্বশ্রেষ্ঠ ধনী মহিলা মক্কা নগরী, আমি একজন গরিব মুহাম্মদের জন্য তুমি এত কষ্ট করে দুপুরে খানা নিয়ে উঠছো, খাদিজা হাতে রক্ত দেখা যায়। নবী কান্দে বলে, খাদিজা রে শোনো, খাদিজা শোনো, জীবনে আমি মুহাম্মদ বাবার চেহারা দেখি নাই, 6 বছর বয়সে আমার মা আমাকে ছেড়ে চলে গেল, আমি মুহাম্মদ জীবনের এতিম হয়ে গেলাম রে খাদিজা। খাদিজা কান্দে বলে, হে মুহাম্মদ তুমি চিন্তা করো না, আপনার মতো মুহাম্মদকে আমি স্বামী পাইছি,
আমি খাদিজার সাধারণ হাতে থেকে রক্ত বেরিয়ে গেছে, যদি আমার কলিজা ফেটে টুকরা হয়ে যাইতো, আমি খাদিজার মনে কোনো কষ্ট থাকতো না, বরঞ্চ খুশি থাকতো। মুহাম্মদের মতন ছেলেটাকে আমি স্বামী হিসাবে পেয়ে গেলাম। এবার নবী বলে খাদিজা বলে, আমার স্বামী আপনি জায়গাটার ভিতরে ইবাদত করে অল্প অল্প বেরিয়ে আসেন, আমি আপনার শুইবার জায়গাটা অল্প ঝাড়ু মেরে দিই। এমনি নবী বলে খাদিজা আজকে যেমনি তুমি শুইবার জায়গাটা ঝাড়ু দিতেছ, মনে রেখে দাও খাদিজা, তার প্রতিদান আমি তোমারে কি দিব। যে দুপুরে আমারে পাহাড়ে উঠে খানা খাওয়াইলা, এবার শুইবার জায়গাটা ঝাড়ু দাও। ও খাদিজা মনে রেখে দাও, কালকে মধ্যে দিন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে বসে বসে আজকে তুমি যেমনি জায়গাটুকু ঝাড়ু মেরে দাও, আমি নবীকে শুইবার ব্যবস্থা করে দাও। কালকে মধ্যে দিন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে বসে বসে তোমার জায়গাটা এমনি নবী আমি ঝাড়ু মেরে দেব। সুবহানাল্লাহ। এই খাদিজা বলছিল, আমার স্বামী মুহাম্মদ গো, যেদিন নাকি কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, গারে হারাইয়া পড়া বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, পাঁচটা আয়াত যখন নাযিল হয়ে গেল, আমার নবী জিবরাইলের শুরু থেকে ভয় পেয়ে গেছে, শরীরে জ্বর আরম্ভ হয়েছে, শরীরে কম্পন আরম্ভ হয়ে গেছে। পাহাড় থেকে নবী আমার দৌড়ে নামছে, ডাকছে জাম্বিলুনি খাদিজা, জাম্বিলুনি, ও জাম্বিলুনি খাদিজা, কম্বল নিও, কম্বল নিও। আমার মনে হয় আমি নবী আর দুনিয়ায় বাঁচবো না। আমি কি দেখলাম, কি দেখ পাঁচটা বস্তু আমার উপরে কি নাযিল হয়ে গেল। এমন টাইমে খাদিজা নবীর কম্বল দা শোয়ায় দিলেন। বলেন মা বোনেরা, এমন একজন নবীর বিবির দরকার আছিল না নাই? এবার খাদিজা কম্বল দা শোয়ায় দিলেন। খাদিজা সাবাস দে আমার স্বামী, খাদিজা সাবাস দে আমার স্বামী, আপনি কোনো মানুষের ক্ষতি করেন না, বরঞ্চ মানুষের উপকার করেন। যে পাঁচটা বস্তু নাযিল হয়েছে খুব ভালো ভালো বস্তু, আপনার কারণে আপনার কোনো ক্ষতি হতে পারে না। এবার বলেন তো মা বোনেরা, আমার স্বামী, আমরা মা বোনের স্বামী যদি পাহাড় থেকে আমি আজই বলতো যে আমার কি জ্বর আইছে, কি জানি হয়ে গেল, আমার হয়ে গেল কবিরাজের ভাই কবিরাজের মাথারে দেওয়া দোষ। এটা খাদিজা নবীর সাবাস দিছে, না হে মুহাম্মদ, আপনার কিছু হতে পারে না আমার স্বামী, আপনি মানুষের ভালো করেন, মানুষের উপকার করেন, আপনার প্রতি যে পাঁচটা বস্তু আছে নিশ্চয়ই ভালো বস্তু, কোনো খারাপ হতে পারে না। খাদিজার চাচা ভাই আছে ওরাকা বিন নওফল, ওরাকা বিন নওফল কিতাবের আলিম আছেন, এই ওরাকা বিন নওফলের কাছে নিয়ে গেছে খাদিজা। মুহাম্মদ বলছে, ভাই দেখো তো আমার স্বামী কি পাঁচটা বস্তু কি আইছে। ওরাকা বিন নওফল জানে তৌরাত কিতাবে পাইছে যে আখিরের জামানের একজন মুহাম্মদ নামে একটা মানুষ নবী হবে, তোমার খাদিজার সাথে বিবাহ হইবে, তার উপরে কোরআনের আয়াত নাযিল হবে। ওরাকা বিন নওফলে জানে এই পাঁচটা বস্তু কি করা, বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাযিল হয়েছে, পাঁচটা আয়াত হওয়া সত্য। ওরাকা বিন নওফল বলে, খাদিজা তোমার ভাগ্য, বলে খাদিজা আখিরের জামানার নবী হয়ে গেছে তোমার স্বামী, তোমার স্বামী আখিরের জামানার সর্বশ্রেষ্ঠ নবী, তুমি সেই মুহাম্মদ নামে নবীর বিবি, তুমি খাদিজা, তোমার ভাগ্য খুবই ভালো। খাদিজা এই খাদিজা দেখেন আমার মা বোনেরা, যখন নবী তাবলীগের আয়াত নাযিল হয়ে গেল, নবী আমার কোরআনের দাওয়াত প্রচার করে রাতের বেলায়, তখন নবী আমার পিয়াই ওয়ার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এই তাবলীগের আয়াত যখন নাযিল হয়ে গেল, আমার নবী কোরআনের দাওয়াত মানুষের কানে কানে পৌঁছায়, যেমনি তাবলীগ আরম্ভ করে দিয়েছে কোরআনের দাওয়াত পৌঁছায়। এমন টাইমে মক্কার মানুষগুলি আস্তে আস্তে আমার নবীর দুশমন হয়ে গেল। রাতের বেলা নবী আমার কোরআন প্রচার করে, খাদিজা নবীর সাথে যায়, নবীর পাঞ্জাবি খাদিজা ধরে রাখে, কারণ কোনো মানুষের নবীকে মারে কিনা মারাই তুমি নবী আমার স্বামী। খাদিজা দাওয়াতের রাতের দাওয়াতে খাদিজা ওর সাথে যায়, কোনোদিন এক লাখে নবী আমার দাওয়াতে রাতের বেলা একটা দুইটা হয়ে যায়। আয়েশা ডাকতে করে, খাদিজা, এমন তুমি খাদিজা করে দরজা খুলে দেয়। নবী বলে, খাদিজা রে, সারা মক্কা নগরীতে ঘুরলাম, কারো উপরে বাতি নাই, রশ্মি নাই, আলো নাই, জঙ্গল পশু 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 পঙ্কি পর্যন্ত
পর্যন্ত ঘুমিয়ে গেছে, তামাম মক্কা নগরের মানুষ ঘুমিয়ে গেছে, নীরব হয়ে গেছে রে খাদিজা।